নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পেঁয়াজের পাতার তরকারি। একবার পেঁয়াজের পাতার তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখুন। একবার এই তরকারি খেলে পেঁয়াজের কালি খাওয়া ভুলে যাবেন, এতটা সুস্বাদু হয়। ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি ৬-৭টা পেঁয়াজ এইভাবে লাগিয়ে দিয়েছিলাম। সেই পেঁয়াজগুলোর পাতাই আজকে রান্না করব। আর পাতাগুলো দেখছি এইভাবে মাটিতে পড়ে যাচ্ছে, তাই ভাবলাম পাতাগুলোকে তুলে নিই। আর এইভাবেই পাতাগুলোকে কেটে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে পাতাগুলো কেটে নিয়ে চলে এসেছি। এই পাতা দিয়েই আজকের তরকারিটা রান্না করব। আর এই পাতাগুলো এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখুন পাতাগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন পাতাগুলোকে এইভাবে কেটে নিতে হবে। ছোট ছোট করে এইভাবে পাতাগুলোকে কাটতে হবে। পাতাগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, পাতাগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখুন একটা মশলা করব। নিয়েছি মিডিয়াম সাইজের 2টো টমেটো, আর নিয়েছি এখানে ছোট ছোট 3 টুকরো আদা, আর দিয়ে দেবো এখানে 6-7 কোয়া রসুন, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। এখন ঢাকনা বন্ধ করে একদম স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে তেল। সর্ষের তেল এখানে দিয়েছি 3 চামচ। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজের পাতাগুলো। আর এখন হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট পাতাগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজা যাবে না, না হলে পাতার থেকে জল ছাড়তে শুরু করবে। তা হাই ফ্লেমেই পাতাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাতাগুলোকে ভেজে নিয়েছি। আর এখন পাতাগুলোকে তুলে নিতে হবে। এইভাবেই পাতাগুলোকে ভেজে নিতে হবে। আর এই কড়াইতেই দিয়ে দিতে হবে সর্ষের তেল। এখানে 4 চামচ সর্ষের তেল নিয়েছি, আপনারা কমিয়েও নিতে পারেন। আর দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, আর একটা শুকনো লঙ্কা। এখন হালকা করে একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কা জিরেকে। আর তারপরে এখানে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে করে। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। আর এখন এই মশলাটাকেও 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত সময় না এই মশলা থেকে তেল ছাড়ছে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে বেসন। এখানে 2 চামচ বেসন অ্যাড করে দিতে হবে। আর বেসনটাকে দিয়ে এখন বেসনটাকেও একটু ভেজে নিতে হবে। বেসনের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে লো ফ্লেমে বেসনটাকে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে বেসনটাকে ভেজে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু জল, না হলে দেখুন নিচে লেগে যাবে। আর এইভাবে জলটা দিয়ে বেসনটাকে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন এইভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে অ্যাড করতে হবে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো,
আর এখানে দিতে হবে 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। আর জলটা দিয়ে এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, যখন দেখবেন এইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে অ্যাড করতে হবে 2 চামচ টক দই। টক দইটা আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এইভাবে আরও 1 মিনিট মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কষানো হয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি। এমনিতে পেঁয়াজের পাতা একটু মিষ্টি মিষ্টি হয়, তাও এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু টমেটো আর টক দই দুটোই দেওয়া হয়েছে, টেস্টটা ব্যালেন্স হবে তার জন্য। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে জল। জলের পরিমাণটা কম করে দিতে হবে, খুব বেশি পাতলা হবে না এই গ্রেভিটা, তাই জলটা একটু বুঝেই দিতে হবে। আর জলটা দেওয়ার পর এইভাবে যখন গ্রেভিটা ফুটতে থাকবে তখন এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের পাতা। আর পেঁয়াজের পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দিয়েছি দেখুন এখানে কাঁচা লঙ্কা। আর এখানে 3 মিনিট মতন হয়ে গিয়েছে। আর এখন এখানে একটু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি আর সামান্য করে গরম মশলার গুঁড়ো। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, একবার হলেও পেঁয়াজের পাতা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।